ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আল্লাহর নবীর সাহাবী হযরত কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, আল্লাহর নবী আমাদেরকে বললেন, ও আমার সাহাবীরা, তোমরা মিম্বারের নিকটবর্তী এসে যাও, তোমরা মিম্বারের নিকটবর্তী এসে যাও। আমরা মিম্বারের নিকটবর্তী এসে গেলাম। তখন আল্লাহর নবী যখন মিম্বারের প্রথম সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে যখন পা রাখলেন বললেন আমিন, যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলেন বললেন আমিন। আল্লাহর নবী খুতবা শেষ করে তিনি যখন নামলেন, নামার পরে সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার মুখে এমন কিছু বাক্য শুনেছি, এমন কথা শুনেছি যা ইতিপূর্বে আর কখনোই শুনি নাই। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, তখন আল্লাহ রাসূল বললেন, তবে শুনো সাহাবীরা, এইমাত্র জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার নিকট উপস্থিত হয়েছে। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বললেন, যে বান্দা বান্দি রমজান মাস পাইল কিন্তু তার জীবনের গুনাহ রাশি মাফ করাইতে পারল না, ধ্বংস হোক ওই ব্যক্তি। আর আমি বললাম আমিন। সুবহানাল্লাহ বলে। ভাইরা আমার, এই তিনটি বদদোয়া হযরত জিবরাইল নিয়ে এসেছেন। ভাইরা আমার, প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবী, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বললেন এই কথাটা, যখন কোনো বান্দা বান্দির সামনে আপনার নাম উচ্চারিত করা হয় তখন আপনার নামে দুরূদ শরীফ পড়ে না, ধ্বংস হোক ওই ব্যক্তি। আর আমি বললাম আমিন। ভাইরা আমার, নবী বলছেন, আমি যখন তৃতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরাইল বললেন, যাহার পিতা মাতা উভয় অথবা একজন বৃদ্ধ অবস্থায় পৌঁছে গেল কিন্তু তাদের সেবা শুশ্রূষা করে খেদমত করে জান্নাত কামাই করতে পারল না, ধ্বংস ওই ব্যক্তি। আর আমি বললাম আমিন। ভাইরা আমার, এত বড় নৈকট্য ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি এত বড় ফেরেশতা, এত সম্মানিত ফেরেশতা, তিনি তিনটি বদদোয়া করেছেন। আর এই তিনটি বদদোয়ার সাথে আল্লাহ রাসূল আমিন বলেছেন, আরও এই বদদোয়াটাকে আরো কঠিন করে তুলেছেন, ঠিক কিনা? ভাইরা আমার, এই যে রমজান মাস, একটি মাস সিয়াম সাধনা করার মাস, এই মাসে গুনাহ মাপের মাস, জাহান্নাম থেকে মুক্তির মাস, এই মাসে আমরা অনেকেই রোজা রাখি না, আল্লাহর হুকুম পালন করি না। ভাই, এই মাসটা হচ্ছে সুবর্ণ সুযোগ বান্দা বান্দির জন্য, গুনাহ মাপের জন্য। গুনাহ মাফ হয়ে যায় 11টি মাসে হয় না। আমাদের জন্য সুবর্ণ সুযোগ দিয়েছেন একটি মাস মাত্র। 12টি মাসের মধ্যে একটি মাস সিয়াম সাধনা করে সে আল্লাহ পাকের নৈকট্য, আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করে আমরা যেন পরকালে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের জন্য কত সুন্দর নাজ নিয়ামত রেখেছেন, যা চোখে দেখি না, কানে শুনেছি। বান্দা মাতোয়ারা হয়ে যাবে নাজ নিয়ামত দেখে। ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সেই নাজ নিয়ামতের কথা হাদিসে কোরআনে কত সুন্দর কথা বলেছেন আল্লাহ রাসূল। সেই কথাগুলি যদি আমরা আমল করি, আমাদের নিকট থেকে কোনো নামাজ ইবাদত বন্দেগী ছুটতে পারে না। আজকে রোজা দেখেন, একটু যদি তালাশ করা হয়, অনেকেই রোজা রাখে না। আল্লাহর হুকুম, ভাই কয়দিন থাকবো, চলে যেতে হবে আমাদের। আল্লাহর হুকুম একটু পালন করেন না, জবাবদিহি করতে হবে। কারণ 11টি মাস খেয়েছেন, একটি মাস সিয়াম সাধনা করেন, কিন্তু বাকি 11টি মাস যে আমরা খাই তার চেয়েও কিন্তু রমজান মাসে কম খাই না। আলহামদুলিল্লাহ, আল্লাহ আরো বেশি খাওয়ায়, ঠিক কিনা? ডাবল খাওয়ায়, আল্লাহ অনেক বেশি খাওয়ায়। তারপরও এতটুকু একটু স্যাক্রিফাইস একটু করতে পারি না আমরা। আসলে ব্যাপারটা কেমন? 380 400 টাকা আপেলের কেজি, ফল ফ্রুটের কেজি, কিন্তু সেই ফল ফ্রুট মানুষ ইফতারে দেয়, নিজেরা খায়, পর্যাপ্ত পরিমাণে খাইতেছে।
এই যে বড় এক নিয়ামত, এই যে একটি মাস আমরা খাবো, দেদারছে খাইতেছি, এর কোনো হিসাব নাই। আর বান্দা এটাও খেয়াল করতে হবে, আপনি আমি রোজা না রেখে খাবো, পাই টু পাই হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহ এটাই বলবে যে দেখেন, এই দুনিয়াতে আমরা একজন আরেকজনকে মোহাব্বত করি। আজকে দেখেন একই সাথে হাঁটা চলা, খাওয়া দাওয়া, ঘুমানো, মিল মোহাব্বত। আমি জান্নাতে যাই, আপনি জাহান্নামে চলে যাবেন। তখন আপনি পিছে পিছে আপনার বন্ধুর পিছে পিছে ছুটবেন, কিন্তু মাঝখানে পর্দা পড়ে যাবে, আড়াল হয়ে যাবে। কারণ কি? আপনার বন্ধু সে দুনিয়াতে আল্লাহর হুকুম পালন করেছে, সে জান্নাতে হাসতে হাসতে নূরানি চেহারা নিয়ে, নূরের আলো নিয়ে সে জান্নাতে চলে যাবে। আর মাঝখানে পর্দা পড়ে যাবে, সে অবশেষে জাহান্নামী হয়ে যাবে। ভাই, এজন্য আমরা এখনো যারা আমরা আল্লাহর হুকুম পালন করি না, আমরা আল্লাহ পাকের হুকুম পালন করি, আমরা সকলে যেন আল্লাহর হুকুম পালন করে যেন সেই জান্নাতে যেতে পারি, এটাই তো আমরা চাই, ঠিক কিনা? দুনিয়ার আগুন তো আমরা সহ্য করতে পারি না, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, তবে সেই জাহান্নামের আগুন কিভাবে সহ্য করব? একটু আপনি আমি চিন্তা করেছি যে অবধারিত একটা নাফরমানের জন্য জাহান্নাম অবধারিত, আর একটা মুমিনের জন্য চিরস্থায়ী জান্নাত। দেখেন জান্নাত জাহান্নামের বয়ান কত চলবে, তারপর আমাদের মধ্যে পরিবর্তন আসে না। কবে আসবে? আমাদের তো চুল পেকে গেল, কখন যেন সেই মালাকুল মওত চলে আসে, চিঠির আকারে আসবে না, এর আগেই আমাদের পরিবর্তন হতে হবে ইনশাআল্লাহ।